আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব গুজরাটির বেসিক ভিডিও 3। আমি এখানে দেখুন ঘর এঁকে নিয়েছি। আমি এখানে সিঙ্গেল যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আজকে গুজরাটি সেলাই দেখাবো। নিয়েছি ডিএনসি সুতা। ডিএনসি সুতার মধ্যে আমি এখন এই ঘরটা কাজ করার জন্য সুইয়ের মধ্যে আমি এখন সুতাটা পুশ করে নিয়েছি আর এই মাথায় এভাবে একটি গিট দিয়ে নিয়েছি। এবার আমি কাজ শুরু করে দেব। এখন আমি দেখুন এখান থেকে একটা 4 তুলে নিলাম। 4 তুলে নেওয়ার পর এটাকে এভাবে ক্রস স্টিচ দেব। উপর দিক থেকে এভাবে দিয়ে নিচ দিকে নিয়ে আসব। দেখুন এভাবে হয়েছে। এবার আমি চলে যাব একদম এভাবে ক্রস স্টিচ। এখান থেকে আমি চলে যাব এই পাশে ক্রস, আরেকটা ক্রস হয়ে গেছে। এবার আমি চলে যাব এটাতে এভাবে। এটা খুব সিম্পল একটি সেলাই। এবার এই জায়গাটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এখানে আমি এটা নিচ দিয়ে এভাবে পুশ করতে পারবো না। যদি আমি এভাবে পুশ করে নিয়ে আসি তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে সেটা আপনাদেরকে বলে দিই। আপনারা জানেন যে যখন গুজরাটি সেলাই করতে হয় তখন কিন্তু একটা সেলাই উপরে একটা সেলাই নিচে থাকতে হয়। কারণ এ পাশের এই যে সেলাইটা আছে এইটা কিন্তু উপরে আছে, এর মানে এটা আমার এভাবে নিতে হবে। এই যে দেখুন এটার উপরে আছে, যার কারণে আমার এটার এদিকে এভাবে নিতে হবে। এই যে এভাবে করে যদি আমি এটা নেই তাহলেই এটা হবে কারেক্টভাবে নেওয়ার পর আমি এটাকে পুশ করে নিচে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু একটা দিকে উপরে একটা দিকে নিচে, একটা দিকে উপরে একটা দিকে নিচে, এমন করে কিন্তু একটা ক্রস একটা ঘর তৈরি হয়েছে। এবার আমি মাঝখানে ইনসার্ট করলাম, করার পর এবার আমি যে কোনো এক পাশে নিয়ে যেতে পারি। কিন্তু আমি এখানে এটাতে এই যে এটাতে আমি করতে পারি, কারণ এটা উপরে আছে নিচে আছে আর উপরে সেলাইটা এভাবে আছে। এটাতে আমি ইনসার্ট করলাম। এবার এইটার নিচ দিক থেকে এভাবে পুশ করব। এভাবে নিলাম, খুব আলতো হাতে টান দিতে হবে। এবার আমি এইটার নিচ দিক থেকে নেব, আলতো হাতে টান দিয়ে নিতে হবে। এই সুতা কাঁটাটা এভাবে ঘুরে এই সুতাটার নিচ দিক থেকে বের করে নিতে হবে। নিচ দিক থেকে ঢুকিয়ে উপরের দিকে এভাবে পাটি সেলাইয়ের মতো করে বের করে নিতে হবে। এই যে এভাবে নিলাম, আর আলতো হাতে কিন্তু টান দিতে হবে। গুজরাটি কিন্তু টেনে টেনে করলে জায়গাটা ভরাট হবে না। এবার আমি আবারও এইটার এই যে নিচ দিক থেকে এভাবে নিলাম, নেওয়ার পর এই যে এই পাশের যে আগের সেলাইটা ছিল এইটার নিচ দিক থেকে বের করে এইটার উপর দিক থেকে এভাবে বের করে নেব। ব্যাস হয়ে গেল। এবার আমি চলে গেলাম এই যে এই লাস্টের যে সেলাইটা আছে সেইখানে। আসার পর এইটাতে এভাবে করে আমি নিয়ে নিলাম। দেখুন এবার আমি এইখানের এই যে সেলাইটা আছে এটাতে আমি এভাবে করে এই জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি। এভাবে করে এইভাবে এটাকে বের করে নিচ্ছি, আর আলতো হাতে এটাকে বের করে নিতে হবে। ব্যাস হয়ে গেল। দেখুন সেলাইটা কিন্তু কমপ্লিট আর ঘরটাও ভরাট হয়ে গেছে। আমি ঠিক এইটাকে আগের এইখান থেকে এভাবে নিচ দিক থেকে বের করে নেব। ব্যাস হয়ে গেল। ভরাটটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। সবসময় মনে রাখবেন গুজরাটি যখন সেলাই করবেন ঘরগুলো অনেক ছোট নেবেন। আপনার ঘরগুলো যত ছোট হবে আপনার ফিনিশিংগুলো অনেক সুন্দর হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।